দোয়া করি আল্লাহ আপনার অনেক বড় করব। ওই বেটা দোয়ার ফেরিয়ালা, আমার জন্য দোয়া করতে হইব না, আল্লাহ আমার ভালোই রাখছে, তুই তোর নিজের জন্য দোয়া কর। দেন না বাবা, আপনার তো খাস্তাদারি মান গাছ, অনেক টাকা। টাকা দেখলো কেমনি? নজর ভালো না, কেমনি দেখতেছে? অন্ধরে ভালো করার ঔষধ আমার জানা আছে, ঔষধটা কই? এই যে খাইছে রে, বুঝছি রে, ছোটকালে ভিতর মা ছিল। মাশাআল্লাহ, এইভাবে তুই চারখান অন্ত পাইলে তো আমার মুদি দোকানই করতে হবে না, মফতের ব্যবসা। ভালো ধরছে, ঠিকই পয়সা গেছি। মাপ চাই, থালদারে ঠুন্ডা বেলে লাইলে আমি খাবো কি? 420, 420, অন্ধ, ল্যাংড়া, লেলা, থাবড়া দিম, কাম কইরা খাইতে পারস না? চাকরির কথা সবাই কয়, কিন্তু কেউই দেয় না। মাল ছাড়ো। তা আমি কি মাল গাড়ি নাকি? কিসের মাল? আরে মাল বোঝে না, চাঁদা চাঁদা, ট্যাক্স। ও চান্দাবাজ, মানে মডার্ন ফকির। শালা ফকিরের জ্বালায় আর বাঁচলাম না। বাঁয়ে ফকির, ডাইনে ফকির, সামনে ফকির, পিছে ফকির, ট্রাফিক সিগন্যালও ফকির। এই আমরা ফকির না, চাঁদা কালেক্টর। আরে ওই চান্দা, ঘুষ আর ভিক্ষা একই কথা। ঠিক কইছেন, এই চান্দা পাত্রী জ্বালায় অহন পাবলিকের ভিক্ষার বাজেট ফেল, কেউ আর দেয় তাই না। না আমি যা কইছি কেউ বুঝে নাই, আপনারা বুঝছেন না। আমার ফলা খাই দূর আর খাইছি, খালি খালি চুল করে। ঠান্ডা খেন না, বাতাস খান, বাতাস খান, বাতাস খান। গরিবের কলসি ভাই আছে, তার একটা টেকনিক্যাল মাইট দিতাছি। দুটা ধোয় নাই, ধোয়তাছি। এই যে ভাই, এতক্ষণ বাতাস খেয়েছেন, পানি খান, পানি খান। ওই শয়তানের বাচ্চারা, কুত্তার ঘরের কুত্তারা, ফকিন্নির পোলা, চান্দাখোর, ওহন পলাশ কেন, ওহন পলাশ কেন? বাবা তোর কোথাও লাগে নাই তো? না ঠিক আছে, পাল্লায় বাঁচাইছে। যা ঘরে যা, ঘরে যা। কি কাণ্ড। এই সাজা মিয়া, কে যা হবার তা তো হইছেই, ভিক্ষা তো দিলেন না। আমার যেগুলি লিছিলেন এগুলি ফেরত দেন, আমি যাইগা। পাঁচটা ফুট্টু আন্টি, কেন? দেখতে তো লাগে একেবারে সুরের মতো, কিন্তু মানুষটা তুই ভালো। আমার জান বাঁচাইছস, ভালো কথা। কামের কথা কইতাছিলি না? কাম করবি? যদি দেন করুম। বেশ, তাইলে আজ থেকেই আমার দোকানে লাগিয়া পড়, খাম থাকুন ফ্রি, মাস গেলে কিছু দিমুনে। ঠিক আছে? সত্যি কইতেছেন? আমার আর ভিক্ষা করতে হইব না? হায় কয় কি, আমি কাম করে খামু? আমার একটু দোয়া করেন, আমার একটু দোয়া করেন, দোয়া করেন।
বইয়া বইয়া ঘুম পারিলাম, বন্ধুর দেখা পাইলাম না, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। মজা টজা পরে দেখেন, আগে 1 কেজি আটা দেন। দিলাম। রূপে তোমার আগুন জ্বলে, যৌবন ভরা সঙ্গে, রূপের সুতা পান করিয়া হমু আমি দিওয়ানা। পরে হইয়েন, আগে আটা দেন। কই তরি আটা খাইবা কেন? আটা তো হুক না। তাই নাও, ভাত খাও, ভাতে রস আছে, শরীরে রস হইব। চাইলাম আটা, দেয় চাই, বুঝছি, পাইছি। একটা সুগন্ধি সাবান দেন তো। না থাক, টাকা তো আনি নাই। বাকি থাকবো, আমি আছি, কোনো সুবিধা নাই। সাবান কেন? দিতাছি দিতাছি, তুমি শ্যাম্পু লইয়া যাও, ভালো করে চুলে মাখবা। কি দুর্গন্ধ, আজে বাজে তেল মাখলে মাথার টাক পূজা যাইব তো। আসো ব্যাগটা ধরে দিই। আরে কত কিছু দিমু, দেখো। এই তেল নাও, এই তেল মাখলে চুলগুলি কেমন ঝলমল ঝলমল করবো। লিপস্টিক দিদাছি দিদাছি, লিপস্টিক এই লগে দিলাম অ্যারোমেটিক। আরো দিদাছি আরো দিদাছি, তাড়াতাড়ি। তোর বাপ দাদা আসলে একটা খাচ্ছ, আস্তা খাসি মুরগি খেয়ে ফেলায়। আমার শাস্তা কত ভালো, পাইলে খায় না পাইলে খায় না। আর দিদাছি তো কি কি করো, দিস ফালাইও না, ফালাইলে আল্লাহ গুনা দেয়। ভালো করে ব্যাগটা ধরো, এই লাও এই লাও, এই বিস্কুট দিতেছি, তোমার বাবারে কইও তার মধ্যে বিদাইয়া তারপর খাইতে ঢুকে না তো দূর। আচ্ছা পড়ো, এটা পড়লো, আগে ব্যাগটা বলে লাও, আগে ব্যাগটা বইরা লাও, সাফাই আইতে না আইতে। রে তোমার কত দিতেছি, তুমি কত ভাই আপনি আপনি আইলেন কেমনে? আমার কি যেমন লাগতেছে, কথা কর চাচা ভাই, কথা কর, আপনি কথা কবেন না। ইন্দুর মারার ওষুধটা দে। ইন্দুর মরছে কেমনে? এমনে ইন্দুর, এই লন ইন্দুর, ইন্দুর মাইনসে তো সিরা খাওয়ায়। আমি আমি খাবো না দাদা রে, আমি খাবো না রে দাদা। ও বাবা গেছি রে বাবা, ও বাবা গেছি রে বাবা রে। মহারাম দাদা পিরিত কইরা আমার দোকানটারে শেষ করে ফেলাইছে। কলা গাছে বাইগুন ধরছে, বন্ধু তোমার কথা মনে পড়ছে। জায়গা জায়গা এই তো কতরি 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 সেদিন তোমার কিছু দিতে পারি নাই, আজকা আজকা তোমার আমি দিমুই। এই কাঁথাটা খোলো, কাঁথাটা খোলো। আরে কাঁথা মানে কোস্তাবাতো, কোস্তাবাতো দিদাছি। এই লোক সাবান, এই লোক পাউডার, এই লাও, এটা কি ওটা লিপস্টিক, এই লাও। কি হচ্ছে এখানে? পিছনে যাও, পিছনে যাও। কিছু আমার মনে কিছু হয় নাই, আর কিছু হইব বলে তো আমার মনে হয় না, আমি কিছু দেখেও নাই। জলদি যাও, বাবা দেবে না। আচ্ছা 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 ছোট ভাই, ছোট ভাই কিছু হয় নাই, কিন্তু কিছু হইব। ছোট ভাই, ছোট ভাই, তোমার হাতে দড়ি পায়ে পড়ি, তুমি তার সাথে কিছু কইও না। সেদিন ইন্দুরি ওষুধ খাওয়াইতে চাইছে, আজকাই আস্তা ডিম আমার পেটে ঢুকে দিব। তোমার ভাই বলি কিছু একটা কও, কও। কি মুশকিল? ঠিক আছে ঠিক আছে, বলবো না। আচ্ছা আচ্ছা বলবো না, বললো না বললো না। যাবিস ছোট ভাই, কনফার্ম খেতে ঠিক আছে। ও ভাই, আরে ময়লা কেটা ভালাইছেন? ছোট ভাই বড় দিকে কেটে ডিম উঠাও। আমি উঠাও না, উঠাবো বড় 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 দিকে, বড় দিকে রাখো। ও ভাই, আরে ময়লার লগে একটা সোনার আংটি পাওয়া গেছে। এই সোনার আংটিটা কার? আরে আরে আংটি পাওয়া গেছে তো। সোনার আংটি আমার, আমার সোনার আংটি আপনার। ছোট ভাই আংটিটা ফেরত দাও, আর জায়গা মতো দাও। বাকি আছে তেল দিয়ে ভাজতে খাইয়েন।
যেমন দিলেন তেমন দিলাম। ভবিষ্যতে কি করবেন চিন্তা ভাবনা কইলেন? কি হয়েছে ভাই? ও ময়লা কি হয়েছে? ওই বন্ধ। এক্সকিউজ মি, বসতে পারি? কিছু মনে করবেন না, ম্যাচ হবে। ও সরি, কারোর জন্য অপেক্ষা করছেন বুঝি? আপনি যদি আপত্তি না করেন আমি প্রক্সি দিতে পারি। ম্যাডাম, আশা করি আমার সঙ্গে আপনার খারাপ লাগবে না। 100% স্যাটিসফাইড করতে পারবো। ইউ বাস্টার্ড! মা হ্যাঁ কিছুই তো না। ভন্দা গাজিরে বুঝাই কেমনে? বুঝাইতেছি, আমি তো আছি, আমি তো আছি। এখন ঠিকই বুঝবো। এই তো কাদা লড়ছে। এই যে ওদিকে দেখেন, একেবারে সোনার মাপ, এক রত্তিও কম না। এইটা কি গো মিয়া? এইটা আবার কেমন ওজন? কেন এই তো এই পাথর 30 কেজি আর আমি হলাম 60 কেজি, মোট 90 কেজি। ওজন তো ঠিকই আছে। ইয়ার কি টিয়ার কি করো? ইয়ার কি বুঝি টিয়ার কি বুঝি না, ওজন পাক্কা আছে। ইচ্ছা হইলে নেন, না হইলে যান। মিয়া আর যান না, যান না। এই শরীরে খামাখা কিনতেছি, না খাইলে তো পারে। হ্যাঁ এজি ভাই, মানে রানাদের বাড়ি কোনটা বলতে পারেন? যা আগে কোন, আপনার চুলে কোন শ্যাম্পু মাখেন? এত সুন্দর চুল জীবনে দেখি নাই। ম্যাট শ্যাম্পু? তাই তো কই, চুল এত ঝিলিক মারে কেন? এই যে ওই যে রানা ভাইয়ের ঘর। ও আচ্ছা। কই তরিরে দিতইব ম্যাট শ্যাম্পু। এই নে টাকা, তাড়াতাড়ি আসবি। এ আমি আর জামু আর আমু। কি যে কি দিয়ে আনবি? লিস্টি কারাতে? ও লিস্টি তাম নাতে তুই। আমি আসলে আসলাম এটা ছাগলই। খাইছে, ডিম তো নাই। আরে ওই ডিম, আরে কই গেল? প্রেম প্রীত করা বড়ই কঠিন। একদিকে হেকমত চাচার যন্ত্রণা, আরেক দিকে কৈতুরি বাপের পা ফালি। এখন ভোর খাই আমার একমাত্র ভরসা। আমি গেলাম, আপনারা দোয়া করেন। আসসালামু আলাইকুম। কৈতরি, ও কৈতরি, আসো আসো আসো। কি আর দেরি হয় না, বেলাতে বইয়া যায়। চলো চলো, দাম তলায়। কেমনে যাম ওইখানে? বাপ জান বসা দোকানে। মা কৈতরি, কার লগে কথা কস? বাজারে সামলাও। শোনো, আমাগো মহল্লার নারী কল্যাণ সমিতির প্রেসিডেন্ট বাজার। ও তা বাইরে কেন, ভিতরে আইনে বসতে দে। আমি বসতাছি, তুমি রেডি হয়ে আসো। যাও, এবার গোল্লারে মোল্লা খাওয়ামু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন, বসেন প্রেসিডেন্ট সাহেব। সাহেব না সাহেবা। 2 দিন আইলাম, আপনার বেগম সাহেব তো একদিনও দেখলাম না। দেখবেন কেমনে? কি হয়েছে? উনি তো নাই। কে? ও বাপের বাড়ি গেছে বুঝি? জি না। তা কি উনি জান্নাতবাসিনী হইছেন? আরে তাহলে তো আপনার বড় দুঃখের জীবন। আর কোয়েন না, যার বউ নাই সে যারা এ দুঃখ কেউ বোঝে না। বুঝবো বুঝবো, আমার মতো তার স্বামী নাই, সেই মা কি ঠিকই বুঝবো। কোন কি আপনি বিধবা? গলার স্বর শুনে তো মনে হয় আপনার বয়স খুবই কম। ঠিকই কইছেন, আপনার বয়স তো বেশি হয় নাই। আবার বিয়ে করেন না কেন?
না অন্য কোনো অসুবিধা আছে? দেশে ডাক্তার কবিরাজ নাই, চিকিৎসা করতে পারে না? আমারে কেটা বিয়া করবে? জোয়ান মাইয়ার বাপ। আপনার মাইয়া কইতেরি বড়ই ভালো। আহারি, এমন একটা মাইয়ার মা যদি হইতে পারতাম। তোবা তোবা, কি কইতে কি কই? না না, শরমের কি আছে? শরীয়ত মতো এইটা তো জায়েজ। আপনি কি যে কোন, আপনি বাড়ি দুষ্ট। বাজার আমার একটা মিটিং আছে, যাই। যাবা, যা মিটিং করতে যা। আচ্ছা। কেন রে, কেন রে? গেল করা। আসেন আসেন ভাই হেকমত, আমার কি কিসমত। কিসমত তোমার খুবই খারাপ। মাইয়া গেল কই? মিটিং করতে। মিটিং না, ফিটিং করতে গেছে। তোমার আমার লগে চিটিং করছে। দেখবা? আসো আমার লগে, দেখাই। সবগুলার চিকিৎসা দরকার। কি করে, কি করতেছেন ভাই? আরে সাইরা দেন আমারে, দাও দি, কি করেন আপনারা? কই লইয়া যাইতাছে? ওরে বাবা রে! তোমরা খারাপ কি চাও? বাবা রে, কি গরম! আমার বড় কাছের মানুষ আছিলি তুই, অনেক সুযোগ দিছি তোরে, কিন্তু সেই সুযোগে সদ্ব্যবহার করছে তোর মাইয়া। আমার ছেলের চিকিৎসার ব্যবস্থা করছে, মাইয়ারে কন্ট্রোল করতে পারস নাই। তুই একটা ব্যর্থ বাপ, তাই তোর চিকিৎসা করব। টুটকা ফটকা না, ফাইনাল চিকিৎসা। সোনা গোলামের বাচ্চা গোলাম রে, অসুখটা কার? বেটা, আমার মেয়ের বেইমানির শাস্তি আমাকে দিবেন না। আমি তো সারাটা জীবন জান প্রাণ দিয়ে আপনার গোলামি করেছি। আমার প্রাণিকা দিন তোরা যাইল তো এসে গেছি, আমার আর কিছুই করার নাই। আসেন আমার টেক্কার বিবি, আসেন। অনেক চুলকাইছস তুই আমারে, চিকিৎসা করবার পারি না। এখন আমার কলিতে হাত দিছ, আমার ছেলেকে ফাঁসি আসে মানাইছ। তুই, তোর বউ, তোর ছেলে আর ওই নেবো খারাপের মাইয়া। ওরে গাজী, তোর তো জানাজা হবে না রে, তবে হবে গায়ে বানা জানাজা। দেখছ, এইটা আমার চিকিৎসার স্যাম্পল, তোদেরও চিকিৎসা হবে। তার আগে বোঝাপড়া বইয়ের সাথে ওই ধরা সবগুলারে কই দিয়ে তো গেলাম। ও মা, গুল্লি ফুটাও ফুটাও, অগো চিকিৎসা করতে গো, আমারও বাঁচতই গো। দিতাছি, মাল দিতাছি।
আওয়াজ নাই কোথায় কাম হইয়া গেছে হায় হায় সব কিছু ঠিক হয়েছে হইয়া গেছে সবগুলি চিকিৎসা হইয়া গেছে হ্যালো ওয়ালাইকুম আসসালাম জজ সাহেবা সালাম দিলেন না যে ও মনে হয় আমার চিনতে পারেন না আমি সেই বাবা খা উকিল হইয়া আমার 14 বছরে জেল দিছিলেন আজ জজ হইয়া আমার পোলারে ফাঁসি দিবেন দেন এদিকে আপনার আদর্শবানের স্বামী আর আদুরা কন্যার ফাঁসি হয়ে যাইতেছে সেই খবর রাখেন বিশ্বাস হয় না শাহানা কোন হুমকির কাছে মাথা নত করবে না তুমি তোমার দায়িত্ব পালন করবে স্বামী হিসেবে এটা আমার আদেশ আদেশ বড় না স্বামী সন্তানের জীবন বড় সেই বিচারের ভার আপনার উপর আমি শুধু আমার ছেলের নির্দোষ দেখতে চাই হ্যালো হ্যালো অর্ডার অর্ডার পুলিশের রিপোর্ট ও সাক্ষ্য প্রমাণাদির ভিত্তিতে একথা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে আসামি রানা সম্পূর্ণ নির্দোষ সুতরাং এই আদালত আসামি রানাকে সসম্মানে বেকসুর খালাসের নির্দেশ দিচ্ছে যেহেতু বিচার সাক্ষী প্রমাণাদির উপর নির্ভর করে সেহেতু আসামি মিশার বিরুদ্ধে পুলিশের রিপোর্ট ও সাক্ষীর জবানবন্দিতে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে আসামি মিশা তার বন্ধুকে নিজ হাতে হত্যা করেছে সুতরাং এই আদালত আসামি মিশাকে বাংলাদেশ দণ্ডবিধি 302 ধারা মোতাবেক মৃত্যুদণ্ডে দণ্ডিত করছে এই দণ্ড অবিলম্বে কার্যকর হবে স্বামী আর সন্তানের নিশ্চিত মৃত্যু জেনেও আইনকে আমি সবার ঊর্ধ্বে তুলে ধরেছি বাবা খানের হুমকির কাছে মাথা নত করিনি রানা তোমার বাবা আর বোন সন্ত্রাসী বাবা খানের হাতে বন্দী এখন ভাই হিসেবে তোমার কর্তব্য বোনের জীবন বাঁচানো আর সন্তান হিসেবে দায়িত্ব পিতাকে রক্ষা করা দায়িত্বহীন পিতার প্রতি সন্তানের কোনো দায়িত্ব থাকে না কাকে তুমি দায়িত্বহীন বলছো যে মানুষটি তোমাদেরকে তার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে তাকে কাকে তুমি দায়িত্বহীন বলছো যে মানুষটি পাগলের মতো তোমাদের খুঁজেছে শহরের অলিতে গলিতে কাকে তুমি দায়িত্বহীন বলছো যিনি তার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে গিয়ে বাবা খানের চক্রান্তের শিকার হয়ে হারিয়েছিলেন তার স্ত্রী আর সন্তানদেরকে ওই লোকটি সম্পর্কে আমি আর নতুন করে কিছু জানতে চাই না জানতে তোমাকে হবেই শুধু নিজের বাবা সম্পর্কে নয় ঝিনুক সম্পর্কেও তোমাকে জানতে হবে কারণ ঝিনুক তোমারই হারিয়ে যাওয়া বোন ঝিনুক হ্যাঁ যাকে 16 বছর আগে আমি তালতলার এক মিছিলের গন্ডগোল থেকে কুড়িয়ে পেয়েছিলাম যাকে আমি মায়ের স্নেহ দিয়ে বড় করে তুলেছি সেই ঝিনুকও আজ ওই খুনি বাবা খানের হাতে জিম্মি জানি না এই মুহূর্তে ওরা কোথায় আছে কেমন আছে আমি জানি ছেলের মৃত্যুদণ্ড দিতে কিন্তু ওই দণ্ড পুলিশের চিকিৎসা কইরা আমার ছেলে আমার মুখে ফিরে আসতেছে বাবা খান আমার উপর তোর যে আক্রোশ তার শাস্তি তুই আমার মেয়েকে দিস না তুই আমাকে মেরে ফেল আমার মেয়েকে ছেড়ে দে তোর বউ তো আমার ছেলের ছেড়ে দেয় নাই আমি থাকবো কোন হিসাবে বল কোন হিসাবে আমার ছেলের সারাটা জীবন ফেরারি আসামি হইয়া বাইতে থাকতে হইব তোর বউ তার মুক্ত বাতাসে ঘুরে বেড়ানোর ব্যবস্থা রাখে নাই
কিন্তু আমি তোদের ঘুরে বেড়ানোর ব্যবস্থা রাখছি, কিন্তু ইহকালে না, পরকালে। ইবলিশ শয়তানের নাম শুনছি কিন্তু চোখকে দেখি নাই। আজ তরে দেখে বুঝলাম ইবলিশ শয়তানও তরে দেখে শরম পাইব। দোকানদারের বাচ্চা, তোরও তো দেখতাছি তেজ আছে, গাজী মিথ্যা বলে নাই। আড়ালে বসে তুইও বহুত কল কাঠি নাড়ছস, তোরও চিকিৎসা হবে। আমি কোনো সাক্ষী রাখবো না। তো আগে আম্মা আসেন তাইলে। শুনতে আমার বড় ভালো লাগতেছে। বাবা খান রানা, ওই শালার পো আমার ঘরে মনে করছো? হ্যাঁ, বাবা খান, অনেক যন্ত্রণা দিয়েছিস তুই আমাকে। শুধুমাত্র তোর কারণে, শুধুমাত্র তোরই কারণে সবকিছু থাকতেও আমার জীবনটা এলোমেলো হয়ে গেছে। এসে গেছে আমার অপছন্দ, এসে গেছে ওই বান্যাঘর সবগুলো। না জানি তোমার চিকিৎসার কাজ হবে না, ওদের চিকিৎসার ভার তুমি আমার উপর ছেড়ে দাও। টাকা দিছি, হাত উপরে উঠা, আগে তোর থেকে সইব, পিস্তল ফালা। আরে সাইজা দে রে বাবা, না তো ফোন করে হলাম তো। এই অবস্থায় আমার সামনে
কি বললি? তুই আমাকে বাবা বলে ডাকলি? ওরে, তোর এই বাবা ডাক শোনার জন্য আমি এতটা বছর অপেক্ষা করেছি। ডাক বাবা, ডাক, আরেকবার আমাকে বাবা বলে ডাক। ওই সেই বাবা খান যে আমার জীবনটাকে তছনছ করে দিয়েছে, ওই সেই বাবা খান যে তোর মায়ের করুণ মৃত্যুর জন্য দায়ী। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। বাবা খান! অর্ডার, অর্ডার। পুলিশের রিপোর্ট এবং সাক্ষ্য প্রমাণাদির ভিত্তিতে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে জনাব বাবা খান বিভিন্ন সমাজ বিরোধী এবং বহু নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত। সর্বোপরি সুতরাং অত্র আদালত আসামি বাবা খানকে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক মৃত্যুদণ্ডে দণ্ডিত করছে। আপনাকে এই মিলন দেখিয়া আমার খুব খুশি লাগতেছে। এই খুশির পিছনে আপনার অবদানই সবচেয়ে বেশি হেকমত সাহেব। আপনার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। এই খুশির দিনে সবাই মিষ্টি মুখ করে। এই মিষ্টি হলো গিয়া আমার শ্বশুর আব্বা উল্লা মিয়ার স্পেশাল মিষ্টি। কিন্তু সবার আগে তুমি আবার খাইও না, বাজানে গুতাইয়া মুখ দাবার করবো না।